দর্শক, আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম সাদা পাকা চুল কালো ও কুচকুচে করার সহজ একটি উপায়। অনেকেরই দেখবেন বয়সের আগে চুল সাদা হয়ে যাচ্ছে বা পেকে যাচ্ছে, আবার অনেকেরই বয়সের কারণে চুল পেকে যায়, তা সাদা হয়ে যায়। সবে সবে মাথায় কয়েকটি চুল কিন্তু পাকতে শুরু হয়ে গেছে, অথবা অল্প বয়সে চুল পেকে যাচ্ছে। আমাদের কাছে খুবই চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। এর জন্য আমরা পার্লারে গিয়ে কলপ করে আসি। এই তো হয়তো কিছুদিনের জন্য আমাদের চুল কালো হয়ে যায়, কিন্তু আপনারা কি জানেন এতে আমাদের চুলের মধ্যে অনেক রকমেরই ক্ষতি হয়। তাই এই রকমের সমস্যার সমাধান করব বাড়িতে থাকা উপকরণ দিয়ে। এটা ব্যবহার করুন। ব্যবহার করলে চুল সিল্কি হবে, শাইনিং হবে, চুল ঝরা রোধ হবে। আর নতুন করে যদি চুল গজাতে চান তাহলে এই ট্রিটমেন্টটি আপনি একবার চুলে লাগিয়ে দেখুন, আপনি নিজেও অবাক হয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, এটা এমন একটা রেমেডি যেটা সাদা চুলকে কালো করবে, সব থেকে ভালো চুলকে নষ্ট করবে না, চুল নরম করবে, সফট করবে। আমি আপনাদের সাথে লাইভ রেজাল্ট করে দেখাবো। দেখার পর আপনারা বিশ্বাস করবেন। আশা করি এটা ব্যবহার করবেন। এটি তৈরি করতে দর্শক কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা লাগবে না। কেমিক্যাল ছাড়াই ঘরোয়া প্রকৃতিতে আজকে এটা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি একবার যখন আপনারা এটা তৈরি করে চুলে ব্যবহার করবেন তাহলে রেজাল্টটা ভালো পাবেন। ভালো পাওয়ার পর আপনারা বারবার এটা তৈরি করতে চেষ্টা করবেন। দর্শক, প্রথমত আপনারা দেখেছেন এখানে আমি উচ্ছের পাতা নিয়েছি। এই উচ্ছের পাতা আমাদের শরীরের জন্য যেমন উপকার, তেমনি দর্শক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই উচ্ছের পাতা আমাদের চুলে ব্যবহার করলে চুল পড়া বন্ধ করে এবং চুলকে খুশকি মুক্ত করে। বিশেষ করে দর্শক, চুলের মধ্যে যত রকমের চুলকানি থাকে, সমস্যা থাকুক, সব কিছু ড্যামেজ করে দিয়ে চুলকে একদমই হেলদি রাখতে, প্রাকৃতিক পরিবেশ নিয়ে আসতে 100% কাজ করে এই উচ্ছে পাতা। কথা হচ্ছে এই উচ্ছে পাতাটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। আশা করি আজকের ভিডিওটি দেখার পর আপনাদের কাছে খুবই ভালো লাগবে। দর্শক, দেখেছেন উচ্ছে পাতাটা আমি একটু ছোট ছোট টুকরা করে একটা সাইডে রেখেছি। এখন আমি যে জিনিসটা এখানে ব্যবহার করব সেটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট কালো জিরে। আপনারা কি জানেন দর্শক, কালো জিরের মধ্যে থাইমোকিন রয়েছে, যা চুলের গোড়ার কোষগুলোকে ক্ষতিকর ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। এই কালো জিরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নিউরোলিক অ্যাসিড থাকে। এটি চুলের গোড়ার মজবুত করে এবং চুলকে উজ্জ্বল করে, কালো দেখাতে সাহায্য করে। কালো জিরেতে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে দর্শক, সেটা হলো প্রচুর পরিমাণ জিঙ্ক ও আয়রন রয়েছে, যা চুলকে নতুন করে গজাতে সাহায্য করে। দ্বিতীয় উপকরণটি হলো মেথি, যেটা চুলের পুষ্টি হিসাবে আমরা ব্যবহার করে থাকি। আর এই মেথিতে রয়েছে প্রচুর পরিমাণ প্রোটিন এবং নিকোটিন অ্যাসিড, যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং চুল পড়া রোধ করতে সাহায্য করে। মেথিতে অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ব্যাকটেরিয়া গুণ রয়েছে, যা চুলকানি ও খুশকি দূর করতে সাহায্য করে। মেথিতে আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে, সেটা হলো প্রচুর পরিমাণে পটাশিয়াম, ভিটামিন এ, সি এবং কে। এই উপাদানগুলো ফলিকলকে পুষ্টি যোগায় এবং চুলকে বৃদ্ধি করতে সাহায্য করে। তৃতীয় যে উপকরণটি দর্শক আমি এখানে ব্যবহার করব সেটা হলো লবঙ্গ। হ্যাঁ, এখানে যে লবঙ্গের ফুল, এটা কি আপনারা ফেলে দেন? এটা কি আপনারা জানেন যে এই লবঙ্গের ফুল আমাদের চুলকে কতটা করতে সাহায্য করে? এটা অনেকেরই ধারণার বাহিরে। দর্শক, ভুল করে আপনারা এই লবঙ্গের ফুল ফেলবেন না। এই লবঙ্গের ফুল আপনাদের চুলে ব্যবহার করবেন এবং আপনারা এটা দেখবেন যে যাদের অকালে চুল পেকে যাচ্ছে এবং বয়সের কারণে চুল পেকে যাচ্ছে, চুলগুলোকে কোনো প্রকার আপনারা কালো ভাবটা ধরে রাখতে পারছেন না, এই লবঙ্গের ফুল আপনারা ব্যবহার করে দেখবেন যে গোড়া থেকে ধীরে ধীরে আপনাদের চুল কালো ভাব চলে আসবে। দর্শক, এইখানে আমি যে কয়েকটা লবঙ্গ নিয়েছি তার থেকেও বেশি কিন্তু আমি লবঙ্গের ফুল ব্যবহার করেছি। এই লবঙ্গে রয়েছে ইউজেনল অ্যান্টিঅক্সিডেন্ট। এটি মাথা ত্বকে রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং চুলের মেলানিন উৎপাদন করতে সাহায্য করে। লবঙ্গে প্রচুর পরিমাণ ভিটামিন কে ও ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম থাকে, যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। লবঙ্গে রয়েছে বিটা ক্যারোটিন, যা চুলের ক্ষয়ক্ষতি রোধ করতে সাহায্য করে। এই যে উচ্ছের পাতার সাথে হাতে গোনা মাত্র 3টা উপকরণ মিশিয়ে আমি 1 গ্লাস পানির সাথে এটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। এটা ভিজিয়ে রাখার উদ্দেশ্য হলো দর্শক, যাতে এটা থেকে একটু তাড়াতাড়ি নির্যাসটা বের হয়। দর্শক, অফ ক্যামেরায় অলরেডি আমি এটাকে চুলায় তুলে দিয়েছি। হ্যাঁ দর্শক, আপনারা কি এটাকে লো হিটে রেখে তারপর তাড়াতাড়ি সিদ্ধ করে কালারিং করে এটা নামিয়ে ফেলবেন? এই ভুল কখনোই করবেন না দর্শক। লো হিটে রেখে তারপরে এটাকে আপনারা ভালো করে সিদ্ধ করবেন। মিনিমাম 30 মিনিট থেকে 40 মিনিট পর্যন্ত আপনার চেষ্টা
চেষ্টা করবেন এটাকে লো হিটে রেখে সিদ্ধ করতে। যতক্ষণ পর্যন্ত এখান থেকে কালো একটা ভাপ আসবে না ততক্ষণ পর্যন্ত আপনারা এটাকে ভালো করে সিদ্ধ করে নেবেন। এইটা এমন একটা টনিক, এমন একটা সিরাম যে একবার তৈরি করে আপনার প্রতিদিন গোসলের আগে অথবা সকালবেলা শুকনো চুলে যদি আপনারা লাগাতে পারেন, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে এত অল্প সময়ের মধ্যে কীভাবে আপনাদের চুলগুলো কালো হলো। দর্শক, হ্যাঁ, কালো হওয়ার পাশাপাশি এই জিনিসটা যদি আপনারা চুলে ব্যবহার করেন আপনাদের চুল বৃদ্ধি হবে এবং দ্বিগুণ মোটা হবে। সব থেকে বড় কথা হচ্ছে দর্শক, যাদের চুল পড়ে যাচ্ছে, চুল ঝরা আপনারা কোনো প্রকার বন্ধ করতে পারছেন না, এই ম্যাজিক্যাল জিনিসটি আপনারা ব্যবহার করে দেখুন, ইনশাল্লাহ আপনাদের চুল পড়া কিন্তু একদমই অল্প সময়ের মধ্যে বন্ধ হয়ে যাবে। এই সিদ্ধ করার পানির মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি হাতে গোনা 2টো পেঁয়াজের খোসা। হ্যাঁ দর্শক, যে খোসাটা আমরা ফেলে দিই, এই খোসাতে রয়েছে প্রচুর পরিমাণ সালফার, যা চুলের ওকালপোকাতা রোধ করে, চুলকে ভেতর থেকে মজবুত করতে সাহায্য করে এই পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা শুধু তাই নয় দর্শক, চুলকে নতুন করে গজাতে, আপনারা যদি নতুন করে চুল গজাতে চান অবশ্যই আপনারা যদি সপ্তাহে 3 থেকে 4 বার শুধুমাত্র পেঁয়াজের নির্যাস আপনারা ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের চুল মাথা ভর্তি হবে দর্শক। এইভাবে সেদ্ধ করার পর দর্শক এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে চা পাতি। হ্যাঁ দর্শক, এই চা পাতিকে অফ ক্যামেরায় আমি একটু ভালো করে তেলে তারপর আমি পাউডার করে নিয়েছি। এখানে পাউডারটাই ব্যবহার করতে চেষ্টা করবেন। পাউডারটা যখন আপনারা করবেন শুধুমাত্র চা পাতি, দর্শক আমি হাতের সাহায্যে দেখাচ্ছি যে এই চা পাতি দেখুন হাতের সাহায্যে ব্যবহার করলে কিভাবে কালো ভাবটা আসে। এবার এই কয়টা উপকরণের সাথে যদি আপনি 1 চামচ চা পাতি এভাবে ব্যবহার করতে পারেন, আপনার চুল এতটাই কালো হবে যে আপনি চেয়ে চেয়ে থাকবেন। দর্শক, 1 চামচ চা পাতি দেওয়ার পর দর্শক আমি এটাকে 5 মিনিটের মতো আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব। হ্যাঁ দর্শক, এখান থেকে যাতে একটু ভালো করে বলক আসে, বলক আসার পর আপনারা হাতের সাহায্যে এখানে যে মেথিটা আমি ব্যবহার করেছি, মেথিটা আপনার একটু দেখবেন, যদি দেখেন যে মেথিটা আপনার একেবারে নরম হয়ে গেছে এবং আঠালো ভাবটা এখান থেকে বের হয়ে গেছে, তারপর আপনারা এটা চুলা থেকে নামিয়ে নেবেন। এর আগ পর্যন্ত এটা কোনোভাবেই চুলা থেকে নামাবেন না, যতক্ষণ পর্যন্ত এখানে যে একটা কালো ভাবটা আরও কুচকুচে কালো লাগবে তারপরে কিন্তু চুলা থেকে নামাতে হবে। ফাইনালি দর্শক আপনারা দেখুন এটার কতটা নির্যাস বের হয়েছে এবং এটা কতটা পাওয়ারফুল একটা সিরাম তৈরি হয়েছে। হ্যাঁ দর্শক, এভাবে যদি সিরামটা তৈরি করে আপনারা একটা বোতলে রেখে আপনারা গোসলের আগে অথবা সকালবেলা শুকনো চুলে আপনারা এটা ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ দর্শক চুলের যত রকমের সমস্যা আছে সব কিছু দূর করে দেবে। সব থেকে বড় কথা হচ্ছে দর্শক, আপনার কালো ভাবটা ধরে রাখবে 100%। ইনস্ট্যান্ট চুল কালো না করে দর্শক এইভাবে যদি আপনি চুলগুলোকে ধীরে ধীরে কালো করতে পারেন, ইনশাল্লাহ দর্শক আমি মনে করব কালো করার পাশাপাশি আপনার চুল লম্বা হবে এবং চুল পড়া রোধ করবে, চুলের খুশকি মুক্ত হবে, চুলকানি মুক্ত হবে। দর্শক দেখুন এভাবেই কিন্তু আমি এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর কালারটাও আপনারা বুঝতে পারতেছেন, আর এটা টেনে এটা কতটুকু হয়েছে অলরেডি আপনারা এটা বুঝতে পেরেছেন। আর এভাবে সিদ্ধ করার পর এখানে প্রায় হাফ কাপের মতো পানি হয়েছে বা টনিকটা হয়েছে। এভাবে দর্শক আমি ছাঁকনির সাহায্যে একটা ছেঁকে নিচ্ছি, অবশ্যই এটা ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পরে এখানে যে মেথি এবং যে উপকরণগুলো আছে সেগুলোকে আপনারা ফেলে দেবেন, একদমই না দর্শক। এটাকে আপনারা ব্লান্ডার করে বেটে তারপর চুলে ব্যবহার করতে পারেন, ভালো একটা রেজাল্ট পাবেন। দর্শক দেখুন এই যে কালারটা কতটা পাওয়ারফুল এবং কতটা কুচকুচে কালো কালার এসেছে, আর এইভাবে যদি আপনারা চুলে ব্যবহার করেন দর্শক আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের চুল কালো করা কোনো অংশে কম হবে না এবং ধীরে ধীরে এটা এতটাই কালো হবে যে কখনোই পাকা চুল আর দেখতে পাবেন না। দর্শক এর মধ্যে আমি দিয়ে দিলাম এখন লেবুর রস। আপনাদের চুলে যদি লেবুর রসটা শ্যুট না করে তাহলে এটা স্কিপ করতে পারেন, তার পরিবর্তে এখানে আপনারা টমেটো রসটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, যারা চুলে লেবুর রস ব্যবহার করেন এর একটা ফলাফল কি, চুলের মধ্যে যে একটা চুলকানি ভাব থাকে সেটা চলে যায় এবং চুলের যে সিল্কি শাইনিং হঠাৎ করে চলে যাচ্ছে এবং এটা ধরে রাখতে পারছে না, এই লেবু রসটা যদি এই সিরামের সাথে আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের চুলে যে সিল্কি শাইনিং সেটা চলে আসবে ইনশাল্লাহ। দর্শক লেবু রসটা দেওয়ার পর অবশ্যই এটাকে ভালোভাবে মিশিয়ে নেবেন। আমি আবারও বলবো যাদের চুলে লেবু রসটা শ্যুট করে না অবশ্যই সেই ক্ষেত্রে আপনারা স্কিপ করে এক্ষেত্রে এখানে আপনারা টমেটো রস ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এইখানে আমি বাকি আরেকটা উপকরণ ব্যবহার করেছিলাম দর্শক আপনারা দেখেছেন, সেটা হলো আমলা তেল। অবশ্যই এখানে আমলা তেলটা ব্যবহার করুন, আশা করি একটা ভালো রেজাল্ট আপনারা পাবেন। আজকের মতো দর্শক আমি এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে আবার ফিরে আসবো। আল্লাহ।